শীতকাল মানেই পিকনিক শুরু। চারিদিকে সবাইকে দেখি পিকনিক করতে, খুবই ভালো লাগে এই সময়টা। তো আমাদেরও 22শে ডিসেম্বর একটা পিকনিক ছিল। তো আমরা সকালবেলায় একদম বেরিয়ে পড়েছি। সকাল থেকেই ওয়েদারটা কেমন যেন হয়েছিল, ভাবছিলাম হয়তো রোদ উঠবে না, ঠিক ভালো লাগবে না। তারপরে দেখছি বেশ পরে রোদ উঠেছে, খুবই ভালো লাগছিল। তারপরে তো আমরা মানকুণ্ডুতে পিকনিক করতে যাচ্ছিলাম। তো এই যে মানকুণ্ডু স্টেশন, এখন আমরা মানকুণ্ডু স্টেশনে নেমে পড়েছি। তারপর ওখান থেকে আমরা একটা টোটো নিয়েছিলাম, টোটোতে করে আমরা চলে গেছিলাম পিকনিক স্পটে। একদমই কাছাকাছি, ওখান থেকে টোটোতে করে মোটামুটি 7-8 মিনিট মতো সময় লাগে। আর এটা কিন্তু আমরা আগের বছরেও করেছিলাম, তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবছরে ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা আমরা আগের বছরেও করেছিলাম, ঠিক এই ডিসেম্বর মাসে আমরা করেছিলাম। আমরা যেই টোটোতে করে সবসময় যাতায়াত করি, তো সেই দাদাই এই বন্দোবস্ত করেছিলেন। তো যাই হোক, আমি আর তোজো এই যে টোটোতে করে এখন যাচ্ছি। ওয়েদারটা তো খুবই ভালো লাগছিল। আর এই যে মানকুণ্ডু যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, চারিদিকে এখানে প্রচুর আমবাগান দেখতে পাবেন। এই মানকুণ্ডু জায়গাটা কিন্তু পিকনিকের জন্য সত্যি খুবই ভালো, এখানে প্রচুর পিকনিক স্পট আছে। আমরা টেকনো ইন্ডিয়া যে স্কুলটা দেখতে পেলেন, এই টেকনো ইন্ডিয়া স্কুলের একদম পাশেই আমরা পিকনিকটা করছিলাম। জায়গাটা বেশ সুন্দর, পিকনিক করার জন্য বেশ সুন্দর জায়গা, একদম নিরিবিলি আমগাছে পুরো ঘেরা। তবে বৃষ্টির জন্য একটু মাটিটা ভেজা ছিল, সেই জন্য প্রথমে একটু কেমন যেন লাগছিল, পরে আবার রোদ ওঠার জন্য সব কিছুই বেশ ঠিকঠাক হয়ে গেছিলো, অসুবিধা কিছুই হয়নি। তো এই যে এখন দেখতে পাচ্ছি দাদা তো ময়দা মাখছে, মানে সকালে যে জল খাবারের জন্য প্রস্তুতি পর্ব চলছে। তো এই যে দিদিভাইও টমেটো কাটছে। আর এখানে যে একজন দাদাকে দেখাবো, এই দাদা কিন্তু মেন রান্নি। আর এই দাদাও কিন্তু এত সুন্দর রান্না করে, সত্যি আমি খেয়ে মুগ্ধ হয়ে যাই। আমি কেন, আমার তোজো, ওখানে প্রত্যেকে যে ওনার রান্না খায় প্রত্যেকেই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করে, খুব সুন্দর রাঁধেন উনি। তো এই যে দিদিভাই বসে বসে এখানে পেঁয়াজ কাটছে, আমিও বসে বসে একটু বিনস কাটছিলাম। আমাকে আবার একটা ছুরি দিয়েছিল, সেই ছুরি দিয়ে আমি কাটছিলাম। আর পাশে একটা দিদিভাইও এসে গেছিলো তখন, ওনার মেয়েটাও একদম ছোট্ট একটা মেয়ে, ক্লাস 1-এ পড়ে। ওরা সবাই মিলে খেলা করছিল, কিন্তু তোজো কার সাথে খেলবে সেটাই বুঝতে পারছিল না, কারণ তোজোর বয়সী তখনও কেউ আসেনি। কারণ ওখানে যারা এসেছিলো, হয় সবাই তোজোর থেকে বড়, নাহলে তোজোর থেকে ছোট। তো সেই জন্য ও কী করবে প্রথমে ভাবছিল, পরে একটা দাদা ভাইয়ের সাথে ও একটু ক্রিকেট খেলে তারপরে ওর একটু মনটা শান্তি হলো। এই যে দাদা ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলছে এখানে। অবশেষে একটা ক্রিকেটের সাথী পেয়ে ওর মনটা একটু শান্তি হলো। তো বেশ অনেকক্ষণ সময় ও এখানে ক্রিকেটটা খেলছিল। তো আমিও আশেপাশে চারিদিকে একটু ঘুরছিলাম, বেশ সুন্দর লাগছিল এরকম। এখন 11:15 বাজে। তো যে টেকনো স্কুলের পাশেই আমাদের পিকনিকটা হচ্ছে, তো আমি এখানে একটু এসেছি। তো যে এখানে খেলা করছে, ক্রিকেট খেলছে, এই যে ক্রিকেট খেলছে। তো এখনও ব্রেকফাস্ট কিছু হয়নি, ব্রেকফাস্ট করবো, ঘুরছি, খিদেও পাচ্ছে, এবার খাওয়া দাওয়া হবে। আগের বছরও ঠিক এই জায়গাতে পিকনিক করেছিলাম আমরা। তো আগের বছর ওয়েদারটা একটু ভালো ছিল, বেশ সুন্দর রোদ ছিল। এখন একটু ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। তো দেখা যাক, একটু রোদটা একটু ভালো উঠবে, বেশ ভালো লাগে। চারিদিকে দেখতে পাচ্ছেন আম বাগান এখানে। চারিদিকে মানে আমার সামনে, পিছনে, আশেপাশে সব দিকেই কিন্তু এখানে আম গাছ, পুরো আম গাছে এখানে পুরো ভর্তি। তারপর তোজো খেলাধুলা করে আসার পর ওর মনটা যখন খুব ভালো হয়ে গেল, তারপরে ওখানে এসে বলছে যে আমি লেচি কেটে দেবো, লুচির লেচিটা কেটে দেবে। ও আমার বাড়িতেও কিন্তু এটা করে, আমি যখন লুচি করি ও কিন্তু আমাকে লুচির লেচিটা করে দেয়, আমাকে হেল্প করে। তো ওখানে গিয়েও দেখি ওটা করতে চাইছিল। আর একটা দিদিভাই লুচিটাকে বেলে দিচ্ছিল, আর এই যে দাদা এখানে গরম গরম লুচি ভাজছে, মানে মনে হচ্ছে কখন খাবো, এতটাই খিদে পেয়েছিল। আর লুচি তো ভীষণ ফেভারিট, তো সেটার জন্য আমরা সত্যি মানে অধীর আগ্রহে বসেছিলাম যে কখন আমাদের প্লেটে লুচি আসবে আর কখন আমাদের প্লেটে আলুর দম আসবে, মানে এটা খাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। আর এখানে এই যে ছোট ছোট বাচ্চারা এরা খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন। তো তারপরে এখানে আমরা খেতে বসে গেছি, তখন মোটামুটি 11:55 এরকম বাজে, আমরা তখন খেতে বসে গেছিলাম। আর এই যে তোজো আমার পাশে বসে গেছে, একদম গরম গরম লুচি চলে এসেছে, আর মটরশুঁটি দিয়ে আলুর দমও চলে এসছে। তো এবার এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এই যে তোজো খাওয়া শুরু করে দিয়েছে।
তো সকালে জলখাবারে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি, যেটা আমি দেখাতে পারিনি, মানে মিষ্টিটা আমি দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া সেরে যাই হোক, আমি তারপর একটু সবার সাথে গল্পও করছিলাম, তারপর সবাইকে পরিবেশনও করছিলাম যেহেতু খাওয়া হয়ে গেছিলো। আর হ্যাঁ, এখানে তোজোর বাবারও আসার কথা ছিল, কিন্তু আগের দিন যেহেতু ওর ডাবল ডিউটি ছিল, তো পরের দিন ওর অফিস থেকে ফিরতেই অনেক লেট হয়ে গেছিলো। তারপর আবার বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে ও বেরিয়েছিল। তো ও ওদের সাথে খাওয়া দাওয়া করছিল। আর কিছুক্ষণ পরেই চলে এসেছিলো চিকেন পকোড়া আর কফি। চিকেন পকোড়াটা আমি তো খুবই খেতে ভালোবাসি। যে তোজো স্কুলের এখন প্রোগ্রামে যেতে হবে, 3টের সময় ঢুকতে হবে। তো এই যে আমরা এখন লাঞ্চও করিনি, এখানে বিরিয়ানি এক প্যাকেট নিয়েছি, সেটা নিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তোজো ভীষণ টায়ার্ড হয়ে গেছে খেলাধুলা করে। তো এই যে আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা 3টের মধ্যেই স্কুলে ঢুকে গেছিলাম, কারণ 3টের মধ্যে স্কুলে যাওয়ার কথা ছিল। তো এই যে আমরা চলেও এসেছি। একটু মন খারাপ লাগছিল যে ওখানে পিকনিক থেকে চলে আসতে হলো। তো সেই জন্য ওখানে তোজোর বাবাকে সবাই বললো, রিকোয়েস্ট করলো যে আপনি দাদা থেকে যান, তাহলে আপনি খাবারটা নিয়ে যাবেন, মানে লাঞ্চ যেটা আর কি, সেটা তো আমরা করিনি। তো সেটা বললো যে আপনি খাওয়া দাওয়া করে ওটা নিয়ে যাবেন যাওয়ার সময়। তো সেটাই করেছিল, আমিও সেটাই বললাম যে তুমি থাকো, আসার সময় ওটা পরে নিয়ে আসো, আমরা চলে যাই, কেননা একজন তো গার্জেন ওর সাথে থাকতেই হবে। তো সেই জন্য আমি তোজোর সাথে চলে এসেছিলাম। আর এখানে এই ড্রোন দেখে সবাই কি মজা পাচ্ছিল, বাচ্চারা খুব মজা পাচ্ছিল এই ড্রোন দেখে। ড্রোনে ভিডিও হচ্ছিল এখানে, আর খুব সুন্দর সুন্দর এখানে নাচের প্রোগ্রাম, কিছু গানের এখানে অনুষ্ঠান খুব ভালো হচ্ছিল, ভালো লাগছিল দেখতে। এরকমভাবে সবাই মিলে বসে অনুষ্ঠান দেখতে তো খুবই ভালো লাগে। তবে এটা পরের দিন যদি হতো তাহলে বেশি ভালো হতো, তাহলে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে উপভোগ করতে পারতাম। আমরা পিকনিকে চেয়েছিলাম যে পুরোপুরি ওখানে সময়টা কাটাতে, কিন্তু সেটা তো করতে পারলাম না। এখানে পার্টিসিপেট করেছে যেহেতু তোজো, তো সেটা আমাদেরকে এখানে আসতেই হবে। তো আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে নেবো এখানকার যে অনুষ্ঠান হচ্ছিল, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এখন এই যে তোজো আর তোজোর যে ক্লাসে যে ফ্রেন্ডরা সবাই মিলে উঠেছে, একটা রিসাইটেশন ওরা করবে, তো সেটা আপনাদেরকে দেখাবো। আর এখানে ড্রোনে এত সুন্দর ভিডিও শ্যুট হচ্ছিল, সত্যি দেখতে এটা দারুণ লাগছিল। এই ডান্স পারফরমেন্সটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। মান্নাদের গান আমার একটা সবথেকে ভালো লেগেছে, তো আপনারা শুনুন, দেখুন কেমন লাগে। প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু দুর্ধর্ষ ছিল, খুব ভালো লেগেছে আমার সত্যি এটা দেখে। তো আমরা অনেকক্ষণই মোটামুটি বসেছিলাম, আমরা 6:30 7টা পর্যন্ত প্রোগ্রাম দেখেছিলাম, তবে শেষ হয়েছিল মনে হয় 9টার সময়। তো আমরা পুরোটা দেখতে পারিনি, কারণ অনেক সকালে যেহেতু বেরিয়েছিলাম, তো একটু টায়ার্ডও ছিলাম, আর সেই জন্য তোজোরও একটু ঘুম পেয়ে যাচ্ছিলো। তো সেজন্য আমরা এই প্রোগ্রামটা দেখার পর আমরা ভাবলাম যে না, এবার বেরিয়ে যাই, বাড়িতে গিয়ে রেস্ট নিতে হবে। তো
আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও। তো আজকে যেহেতু কোনো রান্নার ভিডিও করিনি, একটু অন্যরকম ভিডিও করেছি। সবাই হয়তো ভাবছেন যে কি তাহলে রান্নার ভিডিও আর দেবে না? না, অবশ্যই রান্নার ভিডিও দেবো। এরপরে রান্নার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।